রাষ্ট্রপতি আগে জয় বাংলা বলে বক্তব্য শেষ করতেন, এখন বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। স্লোগানের পরিবর্তন হলেও রাষ্ট্রের কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনের জন্য ইতিবাচক মনোভাব নেই সরকারেরও, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইফতার অনুষ্ঠানে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সরকারের ত্রুটি তুলে ধরে ধর্ষণের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর শক্ত অবস্থানের আহ্বান জানান। শুক্রবার রাজধানীর উত্তরায় এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এনসিপির 1 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিভাগের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভার এই আয়োজন। দেশব্যাপী ধর্ষণ, নারী নির্যাতন বেড়ে যাওয়ার কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা। এর জন্য কঠিন পরিণতিরও হুঁশিয়ারি দেন তারা। গতকালকে না পরশু দেখলাম টিভিতে উনি অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, সবচেয়ে ওনার যে ভাইটাল কাজগুলো, প্রথম কাজটা হলো বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা। অনেক দলীয় গুন্ডা পান্ডা কিন্তু দলীয় শেল্টারে এই কাজগুলোতে অংশগ্রহণ করছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা অপরাধী তাদের কোনো দল নাই, কিন্তু আবার এই দলীয় পরিচয় ব্যবহার করেও কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দ্রুত উদ্যোগ নেন। সংস্কার কার্যক্রমকে এই সরকার দয়া হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মুখপাত্র আসিফ মাহমুদ। নির্বাচনের পর যারা ক্ষমতায় এসেছেন তারা সংস্কারকে এক ধরনের দয়া হিসেবে আমাদেরকে দিতে চাচ্ছেন। আমরা তাদের প্রতি স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১৫০০ শহীদ, তারা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, ৩০,০০০ আহত। তারা এই রক্ত দিয়ে এই সংস্কারকে আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্লোগান পাল্টালেও রাষ্ট্রের কোনো পরিবর্তন আসেনি। জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি দ্বিগুণ সফলতা দেখাবে বলেও আশা প্রকাশ করেন তরুণ এই নেতা। যে ফ্যাসিস্টের দোসর যে প্রেসিডেন্ট এখনো রয়ে গিয়েছে, সে তার বক্তব্য শেষে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করছেন। আগে এটা জয় বাংলা বলে তার বক্তব্য শেষ করতেন। তো জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গিয়েছে। এখন বাংলাদেশ রাষ্ট্রটারও এখন এই পরিস্থিতি, যেখানে জয় বাংলা ছিল সেখানে জিন্দাবাদ লাগানো হয়েছে, কিন্তু দেশের আসলে কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তনের পক্ষে কোনো ইতিবাচক মনোভাব আমরা সরকারের পক্ষে দেখছি না। এর আগে বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সেখানে নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সংসদে আলোচনার পথকে সংকুচিত করে তাহলে বারবার আন্দোলন রাজপথে করাবে। অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার, এগুলো যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। এ সময় জুলাই আন্দোলন নিয়ে আরও বেশি গবেষণার তাগিদ দেন তিনি। এনসিপির যাত্রা বইটির লেখক দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম জুলাই অভ্যুত্থানের পটভূমি থেকে শুরু করে এনসিপির 1 বছরের পথ চলার নানা চড়াই উতরাই উঠে এসেছে এই বইটিতে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।